হ্যালো বন্ধুরা, আমি মনীষা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, একটা নতুন গাছের ভিডিও নিয়ে। তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। বন্ধুরা, এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি স্পাইডার প্ল্যান্টের কেয়ার কীভাবে করব আমরা। তা আজকে শেয়ার করব জেড প্ল্যান্ট। জেড প্ল্যান্ট একটা খুব সুন্দর একটা ইনডোর প্ল্যান্টস। এটাকে আমরা ঘরেও রাখতে পারি, মানে আর কীভাবে রাখবো সেটা বলছি, আর বাইরেও রাখতে পারি। আর এটা দেখো, এটা হচ্ছে মাদার প্ল্যান্টস। এটা প্রায় 7-8 বছরের পুরনো হবে। তো এটা আমি নার্সারি থেকেই কিনেছিলাম, কোথাও থেকে কাটিং পাইনি। তা সেই মাদার প্ল্যান্টের ডাল কেটে কেটে আমি এইসব গাছগুলোকে তৈরি করেছি। এখন অনেকগুলো গাছ রয়েছে, মানে এগুলো হচ্ছে পার্মানেন্ট প্ল্যান্ট। একবার যদি কিনে আনা হয় বা কোথাও একটা কাটিংস যদি নিয়ে এসে লাগিয়ে দেওয়া হয়, যে কোনো পটে, ছোট হোক বড় হোক, যে কোনো পটে যদি লাগিয়ে দেওয়া হয় খুব সুন্দর গ্রো করবে। এই ডালটা ভেঙে গেছিলো, এই অতিরিক্ত জল বা একদম কম জল পেলে আর কি এই অবস্থায় কিন্তু আবার এই জায়গাটা দিয়ে ভেঙে যেয়ে আবার লাগিয়ে দেবে, আবার নতুন করে এটা হয়ে যাবে। মানে এই গাছ একদমই মরে না। এখানে জাস্ট মাটির মধ্যে এরকম করে আমি লাগিয়ে দিচ্ছি, এতেই কিন্তু আবার হয়ে যাবে। আর এই দেখো, ছোটো কাপেও খুব সুন্দরভাবে এই গাছগুলো, এই কাপে যে গাছটা রয়েছে তারও বয়স প্রায় 4 থেকে 5 বছর। তো দেখো, অনেক গাছ এর মধ্যে হয়ে গেছে রেডি। তো জেড প্ল্যান্ট হচ্ছে একটা লাকি প্ল্যান্ট, মানে এরকম গেটের সামনে, মানে এন্ট্রেন্সে ঢুকতে যদি লাগানো হয়, বলা হয় এটা নাকি একটা শুভ সাইন। যেমন তুলসী গাছ একটা শুভ সাইন, ঠিক তেমনি তা এটা একটা লাকি প্ল্যান্টও বলতে পারো সেই হিসেবে। তা এরকম ব্রাশগুলো যদি থাকে এরকম সাপোর্টের জন্য, না ফেলে দিয়ে এরকম সাপোর্টের জন্য ইউজ করতে পারো। আর এটা হচ্ছে আরেক ধরনের জেড প্ল্যান্ট, এটাও একটা জেড প্ল্যান্ট। জেড প্ল্যান্টের কয়েকটা ভ্যারাইটি আছে, তার মধ্যে 2টো ভ্যারাইটি আমার কাছে আছে। এগুলো একবার লাগিয়ে দিলে মানে বহু বছর যায়, বহু বছর। এটাই আমার 7-8 বছর হয়ে গেছে, আরও যাবে আশা করছি। ঠিকমতো যত্ন পেলে বহুদিন যায়। হ্যাঁ, একটু কেয়ার করা মানে খুবই দরকার যে কোনো গাছেরই। কেয়ার না পেলে, ঠিকঠাক সময় জল না পেলে, খাদ না পেলে গাছগুলো তো নষ্ট হয়েই যাবে। তো জেড প্ল্যান্টে আমি কি খাদ দিই? জেড প্ল্যান্টে আমি ওই যে আগের বারও আমি দেখিয়েছিলাম যে শাক সবজি, মানে সবজির যে খোসা, শাক নয় সবজির যে খোসা, সেগুলো পচিয়ে সেই জলটা আমি দিই। ওটা নর্মাল যে ওয়াটারিং করি ঠিক সেই সময় আমরা দিতে পারি। জল না দিয়ে আমরা ওই আলু পেঁয়াজের খোসা, এই সবজির খোসা পচিয়ে সেই জলটা আমরা দিতে পারি। আর জলটা মানে যখন বেশি, কিন্তু জল মানে এখানে বেশি দিতে হবে না। যখন মাটিটা শুকিয়ে যাবে, জেড প্ল্যান্ট একটা সাকুলেন্টস টাইপের প্ল্যান্ট, মানে এই যে পাতাগুলো, এরকম একটা পাতা ছিঁড়ে দেখাচ্ছি, এরকম পাতার মধ্যে কিন্তু এই দেখো জল থাকে। সেই জন্য এই দেখো, সেই জন্য কিন্তু খুব একটা জলের দরকার হয় না। মানে 7 দিন যদি জল না দাও তাহলেও কিন্তু কিছু হয় না, মানে এরকম যদি বড় পটে থাকে। আর মানে ময়েশ্চারাইজার টেনে নেয়, তাতেই হয়। তারপরে মাটি যদি একদম 100% শুকিয়ে যায় তখন কিন্তু দিতেই হবে। কিন্তু জল ছাড়াও কিন্তু অনেক দিন এরা সারভাইভ করে, যদি ঠিকঠাক মতো গাছটা সেট হয়ে যায়, মানে রুটস হয়ে যায়, পুরো সেট হয়ে যায় গাছটা, তাহলে কিন্তু হবে। আর যদি এরকম নতুন কাটিংস লাগাও তাহলে জল না পেলে কিন্তু খারাপ হয়ে যাবে, শুকিয়ে যাবে। তা যখন এরকম কাটিংসগুলো লাগানো হবে তখন মাটিটা যেন একটু ভেজা থাকে, সেটা দেখতে হবে। আর যখন রুটস হয়ে যাবে তখন মাটি শুকিয়ে গেলেও কিন্তু 2-3 দিন এরা জল ছাড়া খুব ভালোভাবেই সারভাইভ করে। 2-3 দিন কেন, মানে আমি যেটা বললাম 1 সপ্তাহ, বলতে বলতে এক সময় হয়ে যায়, গণ্ডগোল হয়ে যায়। কারণ আমরা যখন ওই 15 দিন 20 দিনের জন্য কলকাতায় চলে যাই, তখন কিন্তু গাছগুলো জল পায় না। কেউ তো নেই জল দেওয়া, তখন কিন্তু গাছগুলো খুব ভালো থাকে। আর তার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে তো খুবই ভালো কথা। এবার আসি সানলাইট কতটা দরকার। সানলাইট কিন্তু ভীষণ দরকার জেড প্ল্যান্টের জন্য। সানলাইটের অভাবেই এরা মরে যায়, মানে খারাপ হয়ে যায়। খারাপ হয়ে যায় মানে এই যে গ্যাপগুলো দেখছো, পাতাগুলো দেখছো, এই পাতাগুলো এরকম করে ঝরে যায়, এই যে একটু ন্যাড়া ন্যাড়া হয়ে যায় আর কি। আর পাতার গ্যাপগুলো রোদের মধ্যে থাকলে এই যে পাতার যে গ্যাপগুলো, এগুলো ঘন ঘন হয়। যেমন এটা ঠিকঠাক আছে, আবার এটা যেমন ধরো পাতাগুলো ঝরে গেছে, একটু গ্যাপ বেশি। এখানে ধরো 2 থেকে 3 ঘন্টা ঠিক এই জায়গাটায় আমি রাখি,
এখানে 2 থেকে 3 ঘন্টা রোদ পড়ে। তো মিনিমাম 3-4 ঘন্টা রোদের কিন্তু খুব দরকার। যত রোদ পড়বে গাছ তত বুশি হবে, পাতার গ্যাপ তত কম হবে, তত পাতা ভালো হবে। আর রোদ না পেলে পুরো একদম ন্যাড়া হয়ে যাবে, শুধু এই ডালগুলোই থেকে যাবে, সব পাতা ঝরে ঝরে পড়ে যাবে। রোদটা ভীষণ দরকার, জলের থেকেও রোদ ভীষণ দরকার জেড প্ল্যান্টের জন্য। আর তাছাড়া লিকুইড ফার্টিলাইজারের কথা বললাম, তাছাড়া গোবরের সার বা যেটা ভার্মি কম্পোস্ট, সেটা আমরা অনলাইন থেকেও পেতে পারি বা নার্সারি থেকেও পেয়ে যেতে পারি। আর গোবর খাদর তাই, যেখান থেকে পাওয়া যায় সেখান থেকে নিয়ে এসে ইউজ করলে গাছগুলো খুব সুন্দর ভাবে গ্রো করতে থাকে। আর বন্ধুরা, জেড প্ল্যান্ট এত সুন্দর, একটা সুন্দর পটে করে যদি আমরা ঘরে রাখি তাহলে কি এটা ঠিকঠাক থাকবে? এটা কিন্তু অনেকের মধ্যেই প্রশ্ন হয়। তাই আমি বলবো ঘরে একদমই রেখো না, যেখানে, কারণ এটার জন্য প্রচুর সানলাইটের দরকার। ঘরে যদি রাখো পুরো খারাপ হয়ে যাবে। তাই যখন কোনো গেস্ট আসবে বা কোনো কিছু প্রোগ্রাম আছে, তখন এটাকে সুন্দর একটা পটের মধ্যে রেখে ঘরে রাখতে পারো কয়েক ঘন্টার জন্য বা একদিনের জন্য। তারপরে কিন্তু আবার এটাকে রোদেই প্লেস করে দিতে হবে, নাহলে কিন্তু গাছ একদম খারাপ হয়ে যাবে। রোদ ভীষণ দরকার জেড প্ল্যান্টের জন্য, এটা মাথায় রাখতে হবে। তো যেটা বললাম, যদি ঘরে রাখতে চাও কয়েক ঘন্টার জন্য বা একদিনের জন্য, তার বেশি নয়। এইভাবেই কিন্তু, আর প্রচুর যাতে রোদ পায়, যেমন আমি গেটের কাছে রাখতে চাই, যাতে আর কি সবার চোখে পড়ে, আর আমিও সবসময় দেখতে পাই। গাছগুলোকে দেখতে খুব ভালো লাগে, খুব সুন্দর সবুজ গাছ, ছোট ছোট পাতা। আর এরকম পাতায় যদি ভর্তি থাকে, দেখতে তো ভীষণ ভীষণ সুন্দর লাগে। আর এরকম যখন বনসাইয়ের রূপ নেয়, এটা দেখো একটা বনসাইয়ের রূপ নিয়ে নিয়েছে। ঠিকমতো কাটিংসগুলো এটা খুব সুন্দর হবে, কিন্তু অতটা আমি কাটতে অত সাহস হয় না, যেহেতু গাছটা খুব সুন্দর রয়েছে। অনেক বড় হয়ে গেছিলো, দেখো রিসেন্টলি আমি কেটেওছি। আবার কাটলেই নতুন নতুন পাতা এসে যাবে। কাটতে কিন্তু ভয় পাবে না, যখনই দেখবে লম্বা হয়ে যাচ্ছে তখন মাথা দিয়ে কেটে দেবে, নাহলে এগুলো ঝুঁকে পড়ে, এত ভার হয় যে ঝুঁকে পড়ে, তখন গাছটা খারাপ হয়ে যেতে পারে। এই দেখো, যেমন ধরো এই যে এই ডালটা ঝুঁকে পড়েছে। তো ছোটো ছোটো পটে একটু একটু ঝুঁকে পড়লে দেখতে ভালোই লাগে, কিন্তু যতটা পারবে যেই বড় হবে এই মাথা থেকে কাটিংস করে দেবে, আর অনেক গাছপালা হয়ে বুশি হয়ে যাবে, ডাল হবে, বুশি হবে। তো সেই জন্য আমি সবসময় রোদেই কিন্তু রাখি, যত রোদে এখানে রাখি যাতে নজর পড়ে। ছাদে রাখলে তো এর গ্রোথ আরও বেশি হবে। যদি 7-8 ঘন্টা করে রোদ পায়, অসম্ভব সুন্দর একটা গাছ হবে, দেখতে খুব ভালো হবে। কিন্তু ওই সবাই আসবে দেখবে, এটাও তো আমরা চাই যে আমার গাছগুলো সবাই দেখুক, সেই জন্য এখানে রাখা। তাহলে বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি জেড প্ল্যান্ট থাকে, এইভাবে ঠিক কেয়ার করতে পারো। তোমরা যদি অলরেডি জানো, অলরেডি গার্ডেনিং করছো, তা তো সবই জানো। আর যারা নতুন নতুন গার্ডেনিং করছে তাদের জন্য এটা উপকারী লাগবে। আর পরের ভিডিওতে শেয়ার করবো যে কীভাবে আমরা একে গ্রো করতে পারি, কীভাবে আমরা গ্রো করতে পারি, কোন কোন উপায়, সেটা ভিডিওতে নিয়ে আসবো। তা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।